এদিকে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সংক্রমণের রোগী, পাশাপাশি আশঙ্কা বাড়ছে হিট স্ট্রোকের। এদিকে গরমের তীব্রতা আরও বাড়বে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রোদ যেন আগুনের ফুলকির মতো ঝরছে পাবনার ঈশ্বরদীতে। এখানে তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। এমন গরমে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে প্রতিদিন, যে কারণে বেড়েছে হিট স্ট্রোকের আশঙ্কাও। আবার রাতে ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় বেড়েছে রোগবালাই। খুব গরম, মারা হতে কম, বৃষ্টি নেই, পাট বলতে হবে। এই গরমে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, ব্যবসা বাণিজ্য মন্দ যাচ্ছে, এদের হলে সময় পার করছে, অটো ড্রাইভারগুলো ভাড়া নেই। বাচ্চা, শিশু, বৃদ্ধ সহ মানুষ অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। চুয়াডাঙ্গায় আজ সকাল থেকে আকাশে মেঘ ও বৈরী আবহাওয়ার কারণে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ কিছুটা কমেছে। দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.61 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে আকাশ মেঘলা হওয়ায় জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। বৃষ্টি দিতে পারলে মনে হয় ভালো হয়। জেলা আবহাওয়া কর্মকর্তা জানান, সারা দেশের মতো খুলনা বিভাগেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর চুয়াডাঙ্গা জেলায় এখন কিছুটা স্বস্তি নেমে এসেছে। গতকাল চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। আজ 28 এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সকাল থেকে যশোরের আকাশে রোদ মেঘের খেলা চললেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39.8 ডিগ্রি সেলসিয়াসে। রিক্সা চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, গা হাত পা ঘামছে, প্রচুর গরম, পানির পিপাসা, গাড়ি চালাতে পারছি না। এই অবস্থায় তাদের বিশুদ্ধ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করছে জেলার স্বেচ্ছাসেবক দল। আগামী 7 দিন ব্যাপী আমরা শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা পানি, স্যালাইনযুক্ত পানি, শরবত বিতরণের কর্মসূচি নিয়েছি। শাকিলা সম্পদ, 71।